বারুইপুরে পুলিশের ওপরে হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাতে গ্রেফতারির সংখ্যা আরও বাড়ল। গতকাল পর্যন্ত আপনারা দেখেছিলেন ৩০ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এবার আরও ৫ জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো ৩৫। বারুইপুরে নৃশংস যে ঘটনা ঘটেছিল, একেবারে নাবালিকাকে যৌন নির্যাতন, ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই ৪ মূল অভিযুক্ত যেমন গ্রেফতার হয়েছেন, তেমনই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পুলিশের গাড়ি ভাঙচুর, গণপিটুনি এবং সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ৩০ জন গ্রেফতার হয়েছিল, আর নতুন করে আরও ৫ জনকে গ্রেফতার করা হলো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আরও ৫ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হলো, এদের বিরুদ্ধে কি অভিযোগ, এরা কারা? দেখো, জানিয়ে রাখি যে ইতিমধ্যে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এই অশান্তি এবং গণপিটুনির ঘটনাতে, এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ঘটনাতে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে গতকাল রাত্রে বিভিন্ন জায়গাতে সার্চ অভিযান করার পরে তাদেরকে প্রথমে আটক করে নিয়ে আসা হয়, এবং তারপরে ঘটনার দিন অর্থাৎ রবিবার দিনকে সকাল থেকে এই গণধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে অশান্তির ঘটনা ঘটে, যেখানে সূর্যপুর পুলিশ ক্যাম্পও ভাঙচুর করা হয়েছে, যেখানে আমরা গতকালকে গিয়ে দেখেছি যে চারিদিকে ভাঙচুর অবস্থাতে রয়েছে। এছাড়া এরা গণপিটুনি ঘটনার সাথেও কিন্তু যুক্ত রয়েছে। তো ফলত সব মিলিয়ে এই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, এবং আজকে আদালতে এদেরকে তোলা হবে। এবং এখনো পর্যন্ত এই অশান্তি এবং হিংসার ছড়ানোর ঘটনাতে কিন্তু ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখি যে তোমাকে এই যে ৩ জন অর্থাৎ এই গণধর্ষণ ও খুনের ঘটনাতে যারা রয়েছেন, আনন্দ সর্দার এবং অন্যদিকে তোমার কবির মোল্লা, এদের প্রত্যেককে কিন্তু আরও এক দফাতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ইতিমধ্যে গতকালকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে ঘটনার দিনকে এদের কি ভূমিকা ছিল সেটা যেমন জানা হয়েছে, তেমন একটা সিকোয়েন্স করা হয়েছে যে কখন এই নাবালিকাকে নিয়ে আসা হয়, কোথায় তাকে তার উপর অত্যাচার করা হয় এবং কোন রাস্তা ধরে তাকে তার সেই বডি ডাম্প করা হয়। তো সেটার একটা যে একটা প্ল্যান, সেটা কিন্তু পুরোপুরি ইতিমধ্যে পুলিশের কাছে তার বয়ান নথিভুক্ত হয়ে গিয়েছে। এবং পুলিশের যেটা এখনো পর্যন্ত তারা যেটা জানাচ্ছেন বা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, যে এই ৩ জনকেও আলাদা করে বা পরবর্তী সময় একসঙ্গে ঘটনার পুনর্নির্মাণ করানো হতে পারে। তার কারণ ইতিমধ্যে এই ঘটনার মূল যে অভিযুক্ত অর্থাৎ যার প্ল্যানিং ছিল বা গোটা ঘটনাটি যার সাথে একদম শুরু থেকে যুক্ত ছিল প্রভাস মণ্ডল, তাকেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সে পালানোর চেষ্টা করে সার্ভিস রিভলভার ছিনিয়ে গত মঙ্গলবার রাত্রে, এবং পাল্টা গুলিতে বা এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে আনন্দ, দিবাকর এবং কবির মোল্লা এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বা তাদের যেটা তাদের কি রোল ছিল এই গোটা ঘটনাতে সেটা কিন্তু জানার চেষ্টা করবে তদন্তকারীরা। তার কারণ পরবর্তী যে আদালতে তাদের যে তারিখ রয়েছে বা ডেট রয়েছে বা প্রোডাকশনের ডেট রয়েছে, সেদিনকে কিন্তু এদের প্রত্যেকের ভূমিকা আলাদা করে আদালতে পেশ করতে চলেছে পুলিশ। কার কি ভূমিকা ছিল, কার কি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটা কিন্তু জানার চেষ্টা হবে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে তদন্তকারীরা তারা চেষ্টা করছেন যে এদেরকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা যায় কিনা, এদেরকে দ্রুত কিন্তু কিভাবে পুলিশ এই গোটা বিষয়টিতে তারা দেখবেন, এদের ভূমিকা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা তোমাকে বললাম যে এই অশান্তির ঘটনাতে আরও ৫ জনকে গ্রেফতার করেছে, সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা মোট ৩৫ হয়েছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।